হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। এই সুন্দর প্রাতে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ জানিয়ে পবিত্র গীতা থেকে পাঠ করছি হরে কৃষ্ণ একাদশ অধ্যায়। অর্জুন উবাচ পশ্যমি দেবাস্তাবদেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান আন ব্রহ্মাণমীশাং কমলাসনস্থ মৃষিংশ্চ সর্বানুরগাংশ্চ দিব্যান। অর্জুন বলিলেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অনেক বাহুদর বক্র নেত্রং পশ্যামি তাং সর্বতঃ অনন্তরূপম নান্তাং ন মধ্যং ন পুনস্তবাদে পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বাহু, উদর, বদন, নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। কিরীটিনং গদিনং চক্রিণঞ্চ তেজোরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তং দুর্নিরীক্ষাং সমন্তাদ দীপ্তনলার্কো দ্যুতিম প্রময়ম। আমি তোমাকে দেখিতেছি, তুমি কিরীটি, গদা ও চক্রধারী, তেজরাশি স্বরূপ, সর্বব্যাপ্ত, দীপ্তিমান। যেদিকে তাকাই সেই দিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের ন্যায়, তোমাকে দেখা মাপা যায় না। আর তমক্ষরং পরমং বেদিত্বং আং তমস্য বিশ্বস্য পরং নিধনম তমভয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্তাং পুরুষমতমে। তুমি জ্ঞানীদের জ্ঞেয় পরম ব্রহ্মস্বরূপ, তুমি জগতের পরম আশ্রয়স্থল, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। সর্বোপনিষদ গাবদগ্ধ গোপালনন্দনম পার্থ সুধীর ভক্ত বৎসা গীতামৃতম মহ।